করলেই কিন্তু বাড়ি হয়ে যায়, কিন্তু সেটাকে সুন্দরভাবে সাজায় গুছা নিজের মতো করে থাকাটাই হচ্ছে ঘর। আর এই গাছগুলো কাটার মেন কারণ ছিল হচ্ছে আমাদের এই যে বাউন্ডারিগুলো আছে এগুলো হচ্ছে বাতাসের ধাক্কায় ধাক্কায় যে ইট খুলে গেছে, গাছটা পুরা গোলাপি হয়ে থাকে। যদিও পাপড়িগুলো তো সুন্দর না, কিন্তু গাছ গোলাপি পুরা গাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। চলে আসলাম ছাদে। আপনাদের ভাইয়া গতকালকে রাতে আমাদের যে আগের টালটা আছে সেটার হইতেছে মেরামত করতেছিল। তো করতে করতে সুতার গুটি পড়ে গেছিল নিচে, যেটা একটু আগে আমি নিচ থেকে উঠে দিছি উপরে। এই যে এটা নিচে পড়ে গেছিল। তো এখন আগের যে টালটা আছে সেটার হইতেছে শক্ত করে দিবে একটু টানা দিয়া। আর ওই পাশে যেখানে জাম গাছ ছিল সেইখানে মানে হইতেছে ওই সাইডটা, ওইখানে জাম গাছ ছিল, ওইখানে হইতেছে এখন চিচিঙ্গার গাছ তো টালে উঠছে, সেটার হচ্ছে ওই সাইডে ট্রান্সফার করব। আর এখন দেখেন আমাদের ছাদটা দেখায় পুরা খালি লাগে দেখতে, একেবারে পুরা খালি। আগে এই জায়গাটার মধ্যে জাম গাছ ছিল, জামের কত ভিডিও আছে আপনারা দেখছেন। আর এখন দেখেন পুরা খালি। এই জায়গায় একটা আম গাছ ছিল, কয়েকদিন আগে একটা ছবি পোস্ট করছিলাম আমি, যে কারেন্টের লাইন সাথে। এই যে আমাদের এখানে কিন্তু কারেন্টের খাম্বাটা একেবারেই সাথে, আমাদের বেশি দূরে না কিন্তু। তো এইখানে ছিল ওই যে একটা আম গাছ ছিল, ওইখানে ছিল জাম গাছ একটা, আর আমাদের জানালায় ছিল একটা। তো এখন কাটার পরে একদম পুরা ফাঁকা হয়ে গেছে, পুরা ছাদ কেমন খালি খালি লাগে। যদি ওই জায়গাটার মধ্যে এই গাছগুলো না থাকতো, যে কিছুই নাই, পুরো মরুভূমির মতো হইতো। একটা সময় ছিল এরকম, অনেক আগের কথা। তখন আমরা ছাদে আসতাম না, ছাদে কেমন যেন একটা লাগতো, ভাল লাগতো না, মনে হতো এটা কেমন জায়গা। আমরা ওই সিঁড়ি পর্যন্ত উঠতাম না কখনো। তারপর আসলাম, আস্তে আস্তে বাড়িটাকে ঘর বানাইলাম। বাড়ি আর ঘর কিন্তু এক জিনিস না, বাড়ি ইট দিয়ে করলেই কিন্তু বাড়ি হয়ে যায়, কিন্তু সেটাকে সুন্দরভাবে সাজায় গুছা নিজের মতো করে থাকাটাই হচ্ছে ঘর। এখনই পুরো বাড়িটা ঘর হয়ে গেছে, চারপাশ সুন্দর। আর এখন পর্যন্ত এই জায়গাগুলো ক্লিন করি নাই। অনেকে বলবেন যে আপু তোমাদের ছাদ আবার অপরিষ্কার কেন? এগুলো হচ্ছে বৃষ্টি শেষ হবে তারপরে এগুলো উঠায় ফেলবে। যে এখান থেকে ছাদের যেই শ্যাওলা পড়ছিল সেগুলো সব উঠবে। এগুলো রোদে শুকানোর পরে একটা ঝাড়ু দিব, সুন্দর পরিষ্কার। আমার শীতের ব্লগগুলো যারা দেখছেন তারা কিন্তু দেখছেন ছাদ পুরো পরিষ্কার। আর এগুলো তো সব গাছের। আর এই গাছগুলো কাটার মেন কারণ ছিল হচ্ছে আমাদের এই যে বাউন্ডারিগুলো আছে এগুলো হচ্ছে বাতাসের ধাক্কায় ধাক্কায় যে ইট খুলে গেছে। এখান থেকে ইট খুলছে, ওইখান থেকে খুলছে, আর ওইখানে তো একসাথে 13টা খুলছিল। যার কারণে হচ্ছে বিল্ডিং রক্ষার স্বার্থে গাছগুলো কেটে ফেলতে হয়েছে। এত সুন্দর গাছ, যদিও এটার কয়েকটা চারা হয়েছে, যেমন ছাদে বিছি পড়ছে সেখান থেকে গাছের মধ্যে কিছু চারা আছে। তো আপনাদের ভাইয়া বলছে যে সেগুলো ভালো জায়গায় রোপণ করবে, কারণ এত মজার একটা আর কি জাম ছিল। এগুলো আপনারা ভিডিওতে দেখছেন, কিন্তু সরাসরি যদি খাইতে পারতেন তাহলে বুঝতেন যে কি পরিমাণে মজা। তো এটা লস হয়ে গেছে একটা, তারপরও বিল্ডিংয়ের স্বার্থে করা এটা। আর এখন আবার এটা হয়তো বা রিপেয়ার হবে, না হলে এরকমই থাকবে, কারণ বিল্ডিংয়ের কাজ ধরার জন্য এটা হচ্ছে ওইভাবে করা হয় নাই তখন একটুখানি জাস্ট সাপোর্ট দেওয়া হয়েছে। আর আজকেও দেখেন গাছে কি সুন্দর ফুল ফুটছে। ডালপালাগুলো তো রাখছিলাম হচ্ছে আমার রান্নার জন্যে, কারণ আমি যখন রান্না করি আমার তো কিছু লাকড়ির দরকার হয়। তো এইগুলা রাখছি সেই কারণে। এগুলাও শুকানো হইলে আর কি বৃষ্টিতে ভিজে বারবার, এর জন্য এটা উঠাই না। আর এখন প্রতিদিন মাশাআল্লাহ এই গোলাপ গাছটা পুরা গোলাপি হয়ে থাকে। যদিও পাপড়িগুলো তো সুন্দর না, কিন্তু গাছ গোলাপি, পুরা গাছ গোলাপি হয়ে থাকে, ভাল লাগে দেখতে।